শুভ সন্ধ্যার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমাদের দিনটা শুরু হচ্ছে আমাদের মিস্ত্রি ভাইদের জন্য চা করে। মিস্ত্রি ভাইয়েরা আমাদের নিচে যে ঘর হচ্ছে সেখানে কাজে লেগেছে। তো মিস্ত্রি ভাইদের প্রতিদিনই আমরা কিছু না কিছু দিয়ে চা খাইয়ে যাচ্ছি। একদিন ঘাস দিয়ে চা খাওয়াচ্ছিলাম, মানে হচ্ছে লেমন গ্রাস দিয়ে। আর একদিন চা খাইয়েছি বিরিয়ানি পাতা দিয়ে। আর একদিন বিরিয়ানি পাতা লেমন গ্রাসের একটা মিক্স করেছিলাম, ওইটা দিয়ে গুঁড়োটা দিয়ে চা খাইয়েছি। তো আজকেও সেই বিভিন্ন ধরনের লেমন গ্রাস আর হচ্ছে তোমার তেজপাতা প্লাস হচ্ছে বিরিয়ানি পাতা, তো ৩টে পাতা একসঙ্গে কেটে সেটা শুকিয়ে আমরা একটা ব্লেন্ডার মিক্সার তৈরি করেছি। তো সেই মিক্স দিয়েই চাটা করেছি, দুধ চা করে দিয়েছি। আর ওনারা বললেন যে আজকে চাটা তো ফাটাফাটি হয়েছে। তো ওনারা নর্মাল চা খেতে হয়তো ভুলে যাবেন, এরপর আমাদের বাড়ি থেকে যখন চলে যাবেন চারদিকে তখন যেমন এই চা হয় না, চাটা তাও চা খাওয়াটা যদি খুব মিস ভালো করতে করবেন। পারা যায় না, ওনারা খুব ভালো সবাই প্রত্যেকে। আর এই সামনে একজন সবুজ বুঝতে গেঞ্জি পরে পারলাম। দেখছেন, তিনি তো আবার আমাকে বলেছেন যে আমি একটা ইউটিউবে চ্যানেল খুলতে চাই, তো আমাকে একটু হেল্প করে দিও। আমি বলেছি হ্যাঁ অবশ্যই হেল্প করে দেবো, তবে আমি যেহেতু সানডেতে বেশিরভাগ ফ্রি থাকি আর আচ্ছা আচ্ছা। উইক ডেজগুলোতে আমার যেহেতু কাজ থাকে, আমি বললাম সানডেতে তুমি বললো তোমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেবো। তো আমি বললাম তুমি কি কি ভিডিও দেবে? তো বললো আমি যেগুলো কাজ করি, মিস্ত্রির কাজ বলো, যেখানে যা পাই, তো মোটামুটি যেখানে যা দেখতে পাই সেটা আমি ভিডিওতে ক্যাপচার করে নেবো। তো আমার শুনেও ভালো লাগলো যে ওনারা বেশ ভিডিও মানে করার জন্য ইউটিউব চ্যানেল খুলতে চান। আর আমাদের ভিডিওতে ওনারা কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে আসেন। অন্যান্য যে কোনো বলুন আমাদের চেনা পরিচিত বা অচেনা কোনো ব্যক্তিকে যদি আমরা ক্যামেরাতে ধরি, তারা খুব হেজিটেট হয়, ক্যামেরায় আসতে একদম ভয় পায় বা ক্যামেরায় আসতে চায় না, লজ্জায় একদম লুকিয়ে পড়ে। কিন্তু এই মিস্ত্রি ভাইদের সেরকম কোনো ভয় নেই। আমাদের ইউটিউব চ্যানেলে এমন হয়েছে অনেক চেনা পরিচিতদের ধরতে গিয়েছি কিন্তু তারা লুকিয়ে পড়েছে। তাদের যেন ক্যামেরাবন্দি করলে তাদের খুব একদম প্রবলেম হয়ে যাবে এরকম অবস্থা। কিন্তু এই মিস্ত্রি ভাইগুলো খুব ভালো। এনারা আগে থেকেই নিজেরাই ক্যামেরায় চলে এসেছেন আর আমরাও তো ক্যামেরায় নিতে পারলে আমাদের তো খুবই ভালো লাগে। তো খুবই একটা ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে এই মিস্ত্রি ভাইদের সাথে আমাদের। বিশেষ করে আমার আর মা, যেহেতু আমি আর মা বিশেষ করে ভিডিওটা করি। তো আমাদের বাগানে মানে বাগানে তো নিচের বাগানে বটেই, ছোট বাগান, বড় বাগান আরেকটা আছে ছাদ বাগান। সেই ছাদ বাগানেও প্রচুর ফুল ফুটেছে। প্রতিনিয়ত ফুল ফুটে যাচ্ছে। আজকে একটা নতুন ধরনের অপরাজিতা ফুটেছে, আপনারা দেখুন। একটু হালকা বেগুনি কালারের। এটা আমরা একটা যে রাস্তা থেকে তুলে এনেছিলাম। আর এই বেগুনি কালারের অপরাজিতাটা তুললে আনতে গিয়েও আমরা অনেক বকা খেয়েছিলাম, ঝাড় খেয়েছিলাম যে কেন নিয়ে যাচ্ছেন, এটা আমাদের গাছ। তো আমরা এরকমই সেই অপরাজিতাটা না নিয়ে থাকতে পারিনি। সেখানে অনেকগুলো অপরাজিতা ছিল এরকম একই কালারের, কিন্তু এই কালারটা আমি কোনোদিন দেখি অনেকদিন আমাদের কাছে নেই। আর কোনো নার্সারিতেও দেখিনি, তো তার জন্য নিয়ে চলে এসেছিলাম। আর এখানে ঠাকুর পুজোর জন্য মা ছাদ বাগান থেকে প্রচুর বড় ফুল তুলে নিচ্ছে, বেলপাতা তুলছে, তুলসী পাতা তুলছে। আর নিচে যেতে হয় না, সত্যি বলছি। নিচে গেলে হয়তো 2 ঝুড়ি 3 ঝুড়ি ফুল হয়ে যাবে। আজকে আমি ফুল এনে দিলাম ছাদ থেকে, খুব মা ভালো হলো। পুজোটা করে দিচ্ছে। ঠাকুরকে সব আমার ঠাকুরকে চান করানো হয়ে গেছে। সব ঠাকুর ফুলটা দিয়ে দিই। ফুলটা দিই মা। হরি নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনো বন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নমো প্রভু গোপাল শ্রীকৃষ্ণ নারায়ণ বাসুদেবায় নমঃ। শ্রী শ্রী লক্ষ্মী দেবী 12 মাসি বছরের আদি মাস বৈশাখ মাসেতে ধরাধামে সমাগম মোর পূজা নিতে জ্যৈষ্ঠীতে অরণ্য ষষ্ঠী তব। তো পুজো টুজোর পর এবার মা রান্না করতে লেগে গেছে পুরো একদম পুরো দমে। এখানে মা আমি দুজনে মিলেই রান্না করি। আর এটা হচ্ছে আমার আর মায়ের চা, এটা আর অন্য কারোর চা নয়। মিস্ত্রি ভাইদের চা প্রথমে খাইয়ে দিই, তারপরে আমার আর মা চা তৈরি হয়। আর এখানে আজকে হচ্ছে ডিমের ডালনা। আর কদিন ধরে খুব মাছ মাংস খাচ্ছি। তো মাছ মাংস খাওয়ার পর আজকে হঠাৎ করে সবারই ইচ্ছা হয়েছে ডিম ভেজে আর ডালনা করার বা ঝোল করার। কিন্তু মা বললো আমি আর বাবুই দুজনে মিলে হচ্ছে ডিমের সেদ্ধ খাবো, তো ডিম সেদ্ধটা ঝোলের মধ্যে দিয়ে দিতে, আর আমরা ভাজা খাবো। আর হচ্ছে পোস্ত তো হবেই, পোস্ত মাস্ট। আমি অতটা পোস্ত খেতে বেশি ভালোবাসি না। পোস্ত হচ্ছে মা টারা আমি ছাড়া সবাই খায়। তো মা এখানে প্রাইমারি কাজটা করে রাখলো, মেন হচ্ছে ডিমটা ভেজে। আমি এত বড় এরকমভাবে ডিম ভাজতে পারি না, আমার ভাজলে পুরো চারিদিকে স্ক্র্যাম্বলড এগ টাইপের হয়ে যায়। আমি এখন
বাগান যাচ্ছি খাটকল পাতা তুলতে। খাটকল পাতা কে কে খেয়েছেন? আমি একটা রেসিপি করব আজকে। আমি বলতে শিবাই করবে, আমি তুলে আনছি, আমি শিবাকে হেল্প করব। আমি খাইনি, কিন্তু আমার বাগানে লাগিয়েছি। খাওয়া খুব ভালো। বাজারে দেখেছি ওনারা বাজারের মাসিরা বিক্রি করছে এবং বলে যে ইয়েটা খাটকল পাতা খাওয়া বাটা বেটে যে রেসিপিটা হয় ওইটা মানে টেস্টিও হয় আর খাওয়াও শরীরের পক্ষে খুব ভালো। ওই জন্য আমি বাগানে লাগিয়েছি, ওটা করবো আজকে। প্রচুর বড় বড় হয়ে গেছে। কত বড় হয়েছে দেখবেন যদি। এখানে মাঝে খাটকোল বা কস্তুরি পাতা তুলছে, সেটা আমরা কিন্তু অন্য জায়গা থেকে তুলে এনে বসিয়েছি, জঙ্গলে হয়েছিল। এখানে কেউ জানে না যে কস্তুরি পাতা বেটে খাওয়া ভালো বা খেতে এতটা টেস্টি। মাও জানতো না। আমি মাকে বললাম যে এই পাতাটা তুমি একবার মানে খেয়ে দেখো। তখন যেহেতু একটা এনেছিলাম, তো মোটামুটি 1 মাসের মধ্যে অনেক কটা পাতা হয়ে গেছে। তারপরে আজকে মা তখন বললাম চলো নিচে গিয়ে তুলে আনি আর আপনাদেরও মানে সবাইকে দেখাই। যারা কস্তুরি পাতা বাটা খেয়েছেন তারা তো জানবেনই কেমন টেস্ট, আর যারা খাননি এরকম পাতা অবশ্যই খেয়ে দেখবেন। প্রচণ্ড টেস্ট আর প্রচণ্ড খাওয়া ভালো। তো এটার রেসিপিটা আমি অল্প করে মানে আপনাদের বলে দিচ্ছি, কারণ দেখানো হয়নি খুব ভালোভাবে রেসিপিটা। এটা প্রথমে কস্তুরি পাতা তুলে আনলেন, দিয়ে তারপরে এরকম কস্তুরি পাতাটা জলে সেদ্ধ করে নেবেন নুন মিশিয়ে। 2-3টে সিটি দিয়ে নেবেন, আর ওই জলটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন, না হলে কিন্তু হাত পা চুলকোবে, মুখ চুলকোবে। তো ওই জলটা যে ফেলে দেবেন, ওই জলটায় মুখ চুলকোনি ভাবটা পুরোটাই চলে যায়। তারপর ওই জলটা ফেলে দিয়ে যে পাতাটা বেঁচে থাকবে সেই পাতাটা মিক্সিতে দিয়ে দেবেন। আর এই পাতার সঙ্গে অবশ্যই দেবেন অনেকটা রসুন, 5 থেকে 6 কোয়া রসুন বড় বড়, তার সঙ্গে অনেকটা পরিমাণে কালো জিরে, অল্প সর্ষের তেল, নুন আর হচ্ছে লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিন, ব্যাস তাহলেই হয়ে যাবে। পেস্ট বানিয়ে নিয়ে কড়াইয়ে অল্প তেল দিয়ে এটাকে ততক্ষণ পর্যন্ত একটু ভাজতে থাকুন কড়াইয়ে যাতে লেগে যায়। লেগে গিয়ে মানে ব্যাপারটা সবুজ থেকে হালকা হালকা কালো হয়ে যাবে গ্রেভিটা। পুরো গ্রেভি থাকবে না, একটু মানে গায়ে লেগে এরকম হয়ে যাবে। তখন মানে বুঝতে পেরে যাবেন যে এটা রেডি হয়ে গেছে। তো দিয়ে ব্যাস নামিয়ে নিন, আর গরম গরম ভাতের সঙ্গে একদম পুরো এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আপনাদের। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটার এতই টেস্ট। আর এটা আমি করেছিলাম, সবারই খুব ভালো লেগেছিল। সবাই হাফের বেশি ভাত এটা দিয়ে খেয়ে নিয়েছিল। এই যে এত খাটকল পাতা হয়েছে। কচুরি পানা এটাকে বলে, না কচুরি পানা না, কস্তুরি পাতা, সরি কচুরি পানা আলাদা, কস্তুরি পাতা। কস্তুরি তোমার এটা রাখে ফুল ফুটেছে, দেখিয়ে দাও। দেখিয়ে দাও, দারুণ গন্ধ। কালকে বীজটা এখানেই ছিল, বল এটাই ফুললো। আর কোথায় তাকিও না, এরম করে দাও, উল্টে দাও। সবাইকে পেঁপে দেওয়া হয়েছে, এখন সবাইকে দেওয়া হয়েছে, মন্দিরকে দেওয়া হয়নি। খুব ভালো টেস্ট, খেয়ে দেখো, খুব ভালো। যেই নিয়েছে সেই বলেছে দারুণ। তোমার ব্যাগটা গোছানো হয়ে গেল, সব কমপ্লিট? হ্যাঁ, মোটামুটি সব কমপ্লিট। আমি 2 দিন থাকবো না, একটা নিতে আসি, বুঝলি? ঠিক আছে, সাবধানে যেও। তুমি একটু সামলে নে। হুম। ব্যাগ গোছানো হয়ে গেছে, আমি কাজটা মিটিয়ে আসি, তুই থাক, দাদাও রয়েছে। মা, তুমি তো সব জামা কাপড় তো সব নিলে, কিন্তু আসল জিনিসটা কি নিয়েছো?
কি রে, সবই নিয়েছি। সবই নিয়েছো, কিন্তু তোমার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ওইটা নিয়েছো, যেটা তোমার রোজ লাগবে, মানে প্রত্যেক মাসেই লাগবে। প্রত্যেক মাসেই লাগবে? তোমার মেনস্ট্রুয়াল কাপটা। আরে বাপ, ওটাই তো ভুলে গেছি। তাহলে তুমি তো সবসময় তোমার ভুলো মন, ওটা ভুলে গেলে কি করে হবে? আরে ওটা তো নিয়ে, হ্যাঁ ওটা সত্যি ঠিক, তুই মনে করিয়ে দিলি বলে তাই। ওটা যদি আমি নিয়ে যেতে ভুলে যেতাম, এখন আমার মানে প্রচণ্ড সমস্যা হতো। আবার বাজার যাও, আবার এসব কেনো। হ্যাঁ ওটা নিয়ে নি। হ্যাঁ, ওটা ঢুকিয়ে নাও, একদম ভুলবে না। ভুলে যাচ্ছিলাম, এটা আমার তো প্রচণ্ড দরকারি জিনিস। এটা প্রতি মাসেই লাগবে আমার, কেন প্রত্যেক মেয়েদের এটা দরকারি জিনিস। তো এটা নিতে আমি ভুলে যাচ্ছিলাম, মানে যেহেতু যাচ্ছি এখন যদি ডেট রয়েছে, তো ওই জন্য এটা আমার নিয়ে যাওয়া খুব দরকার। আমি এই কাপটা ব্যবহার করি, আর আমি 2-3 জনকে দিয়েছি, তারাও ব্যবহার করে। আমার মেয়ে এটা সন্ধান আমাকে দিয়েছিল, তো এটা ব্যবহার করে আমি প্রচণ্ড উপকৃত। এটার জন্যই আমি এই ভিডিওটা করতে বসলাম। আমি অন্ততপক্ষে 4 বছর এটা ব্যবহার করছি, আর 4 বছর ধরে এটার আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। এটা সব রকম বয়সী মেয়েদেরই ব্যবহার করা যাবে। যাদের প্রথমে এই পিরিয়ড আরম্ভ হয়েছে, এরকম ছোট বাচ্চা, তারাও ব্যবহার করতে পারবে। এটা দেখে নিন, এরকম 3টে সাইজেরই আছে। তো এটা ছোট বাচ্চাদেরও ব্যবহার করতে দিন, একদম সেফ, আর কোনো অসুবিধা নেই। প্যাড ব্যবহার করার থেকে এটা ব্যবহার করা অনেক ইজি, এবং এটাতে কোনো সাইড এফেক্ট হয় না। এটাতে র্যাশের সম্ভাবনা একদম কম, র্যাশ বেরোয় না। আমি এই ভিডিওটা আরও ডিটেলসে ভালো, মানে বড় ভিডিওতে দিচ্ছি, তার কারণ আমাদের সমাজ এখনও মানে মেয়েদের পিরিয়ড হওয়াটাকে নিয়ে খুব লজ্জিত বোধ করে। যে দোকানে জিনিসটা কিনতে গেছি, মানে আগে আমি প্যাড কিনতাম, যখন প্যাড ব্যবহার করতাম, তখন আমি দেখেছি যথেষ্ট ঢাকা চাপা দিয়ে আমাকে প্যাডটা দিচ্ছে। একবার পেপারে মুড়িয়ে, তারপর কালো পলিথিনে মুড়িয়ে, তবেই প্যাডটা দিচ্ছে দোকানদার, মানে দোকানদার ভাইরা। তো সেইটার উদ্দেশ্যেই বলছি, এটা একটা মেয়েদের বেসিক নিড, এটা প্রত্যেকটা মেয়েদের মাসে লাগে। এই জিনিসটা ব্যবহার করতে আমি কেন বলছি, এই জিনিসটা প্রথম কথা হচ্ছে প্রচণ্ড সেফ, আর কোনো র্যাশ বেরোনোর সম্ভাবনা নেই। এটা মেডিকেল গ্রেড সিলিকন দিয়ে তৈরি, এটা একদম স্কিন ফ্রেন্ডলি, কোনো ব্যবহার করার কোনো অসুবিধা নেই। আর ইউটিউবে অনেক ভিডিও আছে, ওটা দেখে নেবেন কিভাবে এই জিনিসটা ব্যবহার করা যাবে। আমি নিজে ব্যবহার করে এটার খুব ভালো ফল পেয়েছি, ওই জন্যই এই ভিডিওটা করা। তো আমরা মেয়েরা যারা প্যাড ব্যবহার করি, তারা একটা মেয়ের মাথা পিছু ধরে নিন 50 থেকে 60 কিলোগ্রাম ওয়েটের প্যাড প্রকৃতিতে আমরা তো ফেলে দিই, তো ওটা প্রকৃতিতে থেকে যায়, ওটা কিন্তু প্রকৃতির মধ্যে মিশে যায় না। তাই ওটা আমাদের সমাজকে ওটা দূষিতও করে। রিসার্চে দেখা গেছে প্রথম যে প্যাডটা তৈরি হয়েছিল মেয়েদের সুবিধার্থে, তো সেটা এখনও মানে মাটির সঙ্গে মিশে যায়নি। তবে আরেকটা কথা এখানে বলার, যে প্যাড কাপড়ের থেকে আবার অনেক ভালো। আগেকার মা ঠাকুমাদের আমলে কাপড় ব্যবহার করতে হতো মেয়েদেরকে, তো সেটার থেকে প্যাড অনেকটাই ভালো ছিল। এটা মিনিমাম 5 বছর দেখুন ব্যবহার করা যাবে, আর তার উপরেও যদি জিনিসটা ভালো থাকে তাহলে ব্যবহার করতে পারেন, মানে ডাক্তাররাই বলেছে। আর এটার দাম খুবই কম। আসলে মানুষের তো দামটা জানা বেশি দরকার, ভাববেন না যে এটার দাম বেশি। এটা হচ্ছে, যদি অনলাইন থেকে, আমি যেখান থেকে কিনেছি ওখান থেকে কেনা হয় 250 থেকে 300 টাকার মধ্যেই। তাহলে আপনারা হিসাব করে দেখে নিন যে একটা মেনস্ট্রুয়াল কাপ কিনলে আমাদের কতটা সাশ্রয়, আর একটা প্যাড, মানে আমরা যে সারা মাসে, মানে সারা বছরে যে প্যাডটা ব্যবহার করি, সেটা তাহলে কতটা মানে অস্বাস্থ্যকর, এবং টাকাটাও অনেকটা বেশি। এই মেনস্ট্রুয়াল কাপটা ব্যবহার করে আমরা কতগুলো সুবিধা পাচ্ছি। এক হচ্ছে আমরা প্রকৃতিকে বাঁচাচ্ছি,
সেকেন্ড হচ্ছে আমরা নিজেদের শরীরকে রক্ষা করছি, এটাতে ইচিং হবে না এবং লিকেজের সম্ভাবনা একদম নেই। আর এটা হচ্ছে যে টাকাটা অনেকটা বাঁচছে। আমাদের তো আমরা মধ্যবিত্ত সব মানুষরাই টাকাটার দিকে অনেকটা লক্ষ্য রাখি, তো এটা কিন্তু টাকাটা বাঁচছে। কথা, যেসব পুরুষরা এই ভিডিওটা দেখে আনকমফোর্টেবল ফিল করছেন, মানে অস্বস্তি ভোগ করছেন, তারা এই ভিডিওটা দেখে স্কিপ করে বেরিয়ে যেতে পারেন। আর কিন্তু যেসব পুরুষরা তাদের মা, বোন, নিজের মেয়ে আর নিজের সব মহিলাদেরকে ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন বাড়ির সবাইকে, তারা এই ভিডিওটা দেখুন। আর এই মেনস্ট্রুয়াল কাপটা তাদেরকে গিফট করুন, তাদেরকে অনেক ভালো হবে, তাদের জীবনে এটা উপকারে লাগবে। আর আমি বিশেষ কিছু বলছি না, এই কাপটা সম্পর্কে, কাপটা ব্যবহার করে আমি অনেক উপকৃত, আর যারা ব্যবহার করেছেন তারাও অনেক উপকৃত, আমাকে ফিডব্যাক দিয়ে তারা বলেছে, তাই আমি ভিডিওটা করতে বসলাম। তো আপনারা যাদের প্রয়োজন আমি লিঙ্ক দিয়ে দেবো আমার ভিডিওতে, তো তারা দেখে নেবেন। তাই ভিডিওটা এখানেই শেষ করছি, নমস্কার। পাতা বাটাটা পাতা পাতাটাই একটু বেশি নিয়ে নিলাম। শিবা করেছে, আমিও খেয়ে বলি। তুমি বসে পড়ো, তোমাকে খাইয়ে দিক না একটু, তাহলে তো হয়ে গেল, তোমার বসতে হবে কি করে? আমি খেয়ে নি। ঠিক আছে, নুন টুন সব খেয়ে দিই না রে, ঝাল। বাহ, খুব ভালো হচ্ছে, দারুণ। এটা প্রথম খেলে? হ্যাঁ, প্রথম খেলাম, দারুণ। এটা হচ্ছে কস্তুরি পাতা বাটা। হ্যাঁ তুমি খেয়ে না, আমি খেয়েছি, আমি খাই অনেক, আমি খাবো না। খাবে না তো, তুই দিয়ে খাবে? আচ্ছা আমি ডিম টিম দিয়ে খেয়ে নেবো। ওইটা দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যায়, যদিও অনেক বছর খাইনি আমি কস্তুরি পাতা। আমরা কোথা থেকে তুলে এনেছিলাম বলো একটু কস্তুরি পাতা? জঙ্গল থেকে তুলে এনেছিলাম, জঙ্গল থেকে তুলে এনে এই ভাতটা ইয়েতে বসিয়েছিলাম, আমাদের বাগানে বসিয়েছিলাম। বসিয়েছিলাম, জঙ্গল থেকে তুলে এনে বাগানে বসিয়েছিলাম, আমাদের বাগান থেকে তুলে আজকে রান্না করছি। ওই তো ডিমটা আছে মানে। তুমি এটাতে একটু খেয়ে দেবে। তরকারিটা বার করে খালি খুবই দিদি খাওয়া হয়ে যায়। ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে, তোমার পুরো ভাতই ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, পুরো ভাতই খাওয়া হয়ে যায়। ঝাল খুব একটা হয়নি, ডাল কিছুই হয়নি। ডিম সেদ্ধ, হাঁসের ডিম যত সম্ভব হচ্ছে। এখন এটা নিবে ডালটা বাটাতে নেবে। তো ডালটা রেখে দিলাম, খেয়ে নিচ্ছ? হ্যাঁ খেয়ে নেবো চাটনি, না, ফ্যানটা চালিয়ে দেবো তারপরে। ওই তরকারিটা নিয়ে তুমি না মাখো ভালো করে, ভাতটা পুরো মেখে সাবধান। আজকে প্রথম হচ্ছে নাকি? হ্যাঁ আজকে প্রথম। ওটা যেটা তো গায়ে আমি লাগিয়েছিলাম, পাতাগুলো বড় হতে হবে তো, পাতাগুলো বড় বড় হয়েছে, দারুণ দারুণ হয়েছে এবারে, দারুণ সত্যি, দারুণ। দারুণ। একদম কম তেলে। অনেকে প্রচুর তেল লাগে, কিন্তু আমি কম তেলে দিই। এর মধ্যে অনেকটা কালো জিরে আছে আর অনেকটা রসুন, কালো কালো জিরেটাও বেটে দিয়েছে। সব একসঙ্গে বেটে দিচ্ছি। বাহ, খুব সুন্দর হয়েছে। তো বাবা করে খাইয়ে দিবি। তো আমার ডিনার কমপ্লিট, সবারই বাড়িতে ডিনার কমপ্লিট। শেষে এই প্রাণের জায়গাটায় না এলে শান্তি করে ঘুম হয় না, সেটা হচ্ছে ছাদ বাগান। এটা আপনাদের আগের দিন দেখিয়েছিলাম, কিছুটা তৈরি হয়েছে, আজকে অনেকটা তৈরি হয়ে গেছে। এটা থাকবে না, জাস্ট তুলে রেখেছে মা। এখানে একটা বেল গাছ আছে ঠাকুরের, এটা অনেক বছর আগেকার বেল গাছ। এখন পরে এর শুরু থেকে আপনাদের দেখাচ্ছি, শেষে গিয়ে আপনারা দেখতে পাবেন কি হবে। তো আর এখানে প্রচণ্ড পরিমাণে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখনও প্রচণ্ড বৃষ্টি হলো। চারিদিকে গাছপালাগুলো এত প্রাণবন্ত হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে, তার জন্যই আমার বৃষ্টিটা বেশি ভালো লাগে। সে যদি সারাদিন বৃষ্টি হয়ে যায় তাও ভালো লাগে, আর বৃষ্টি না হলে একদমই বাজে লাগে আমার। গাছগুলোকে যতই জল দিই ওই জলে ততটা প্রাণবন্ত হয় না যতটা বৃষ্টির জলে হয়। আর আমাদের ছাদ বাগান দেখতে দেখতে পুরো ভরে যাচ্ছে,
প্রথমে যখন আপনারা যারা প্রথম সাবস্ক্রাইবার যারা ছিলেন তারা প্রথমে যখন দেখেছিলেন ছাদ বাগানটা একদম অল্প অল্প ছোটো ছোটো গাছ ছিল, কিন্তু এখন দেখুন কত বড় বড় গাছগুলো হয়ে গেছে। আর এক বছর আমাদের সাথে যত আপনারা থাকবেন ততই ছাদ বাগানটাকে পুরো ভরা দেখতে পাবেন। আশা করছি আরও নতুন নতুন পাবো, আবার যারা আছেন তাদেরকেও সারা জীবন পেয়ে থাকবো আমরা। আর কি বলবো, আজকে সারাদিন খুব হেক্টিক কাটলো। এখন মিস্ত্রি চলছে বাড়িতে, তার মধ্যে ভিডিও শ্যুট করতে হচ্ছে, রান্না করতে হচ্ছে। আর কালকে বাবা আসবে, বাবা এলে আরও রান্না করতে হবে। বাবা তো প্রচুর বাজার করে আনে, মাছ টাছ মাংস অনেক রকমের জিনিসপত্র আনে, তো এর মধ্যে রান্নাটা করতেই হবে। ওই হয়ে হট্টগোলে রান্নাটা হয়ে যায়, সব কিছুই হয়ে যায়, দিনটাও কেটে যায়, সবই কেটে যায় ভালোভাবেই। আর এখন গরমটা কম। আর এখানে ডবল করবিতে কুড়ি চলে এসছে। আপনাদের একটু ওপরে ছাদ বাগানটা দেখিয়ে দিই। প্রতিদিনই দেখছেন যদিও, তাও একবার ফাইনাল। ওকে পাহাড়ে দিতে এসছে, আমি বলেছি একটু ছাদ বাগানটা দেখাতে যাবো, চলো আমার সাথে চলো। সাথে করে এই হচ্ছে ছোটো ছাদ বাগানটাও পুরো ভরে গেছে, আগে ভরা ছিল না, প্রচুর গাছপালা হয়ে গেছে চারিদিকে। পুরো বাড়িটাকে গাছপালা দিয়ে ঘিরে দেবো, আর কালকে অ্যালামনটা প্রচুর ফুল হবে। তো ঠিক আছে, আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। কালকেও ছাদ বাগানে ভিডিওটা শেষ করেছিলাম। তো ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি আমাদের পরিবারে যদি নতুন হন তাহলে একটু পাশে থেকে আমাদের বাড়তে সাহায্য করবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা দিনের সাথে, নতুন একটা সুন্দর ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।